হঠাৎ করে এই দেশটার মধ্যে ভয়ঙ্কর রকমের একটা কেমিক্যাল হামলা করা হয়, আর অধিকাংশ মানুষই এই বিষাক্ত কেমিক্যালের কারণে জম্বি হয়ে যায়। তাই এনা নামের এই জীববিজ্ঞানী তার মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করেন, কিন্তু এত মানুষের হুলস্থুলের কারণে মেয়েটা তার হাত থেকে ফসকে যায়। তখন সেই দেশের সেনাবাহিনী সবাইকে জোর করে বাংকারের ভিতর নিয়ে যায়, কিন্তু এত মানুষের ভিড়ের কারণে মেয়েটা বাংকারের ভিতর প্রবেশ করতে পারে না। আর বাংকারের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় যাতে করে এই বিষাক্ত গ্যাসগুলি বাংকারের ভিতর প্রবেশ করতে না পারে। এইদিকে অনেকগুলা জম্বি মেয়েটাকে দৌড়াতে শুরু করে। এখন এনাকে পারবে এই জম্বিদের হাত থেকে তার মেয়েকে বাঁচাতে? আর কি বা হবে তাদের শেষ পরিণতি? এটা জানতে হলে এই মুভিটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আজের বেচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার একজন জেনারেল আমেরিকার স্পেশাল ফোর্সের জন নামের এই লোকটাকে একটা ভয়ঙ্কর কেমিক্যাল অস্ত্র সম্পর্কে বলছেন, যে বিধ্বংসী অস্ত্রটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ বাহিনীরা জার্মানদের উপর ব্যবহার করেছিল, যার কারণে সেখানে থাকা কয়েক হাজার সৈনিক জম্বি হয়ে যায় আর পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই রুশরা এই ঘটনা ধামাচাপা দিয়ে দেয় আর সব প্রমাণ লোপাট করে দেয় যাতে করে এরকম ভয়ঙ্কর হামলা ভবিষ্যতে আর না হয়। এই ঘটনা শুনে জন সবকিছু হেসে উড়িয়ে দেয়, কিন্তু জেনারেল একটু জোর দিয়ে বলেন এই ঘটনা খুব কম লোকে জানে, কারণ তারা সব রেকর্ড গোপন করে ফেলেছিল। এই কথা শুনে জন বলে, তাহলে এই গোপন কথাটা আপনি আমাকে কেন বলছেন? তখন জেনারেল বলেন, গত 24 ঘন্টায় বুলগেরিয়া থেকে আমার কাছে একটা রিপোর্ট এসেছে, যেটাতে আমি জানতে পেরেছি বুলগেরিয়ার একটা ঘাঁটিতে প্রায় 80 বছরের পুরনো অস্ত্রভান্ডার রয়েছে। আর আমার ধারণা এই বিধ্বংসী কেমিক্যালটাও সেখানে থাকতে পারে। তাই তুমি অস্ত্র পরিদর্শক সেজে বুলগেরিয়া যাবে, আর এই কেমিক্যালটা সম্পর্কে যেই তথ্য পাবে সেটা সাথে সাথে আমাকে জানাবে। আর অবশ্যই এনাভেনের নামের এই জীববিজ্ঞানীর সাথে দেখা করবে, তার কাছে এই সম্পর্কে অনেক তথ্য পেতে পারো। তো জেনারেলের কথা অনুযায়ী জন বুলগেরিয়ায় চলে যায়। সেখানে বুলগেরিয়ার হেরন বিলার নামের একজন সেনা সদস্য তাকে রিসিভ করতে আসে। তো হেরনকে নিয়ে জন প্রথমেই চলে যায় এনার কাছে। এনার বাসায় যাওয়ার পর সেখানের এক ভাড়াটিয়া বৃদ্ধ মহিলা জনকে অনেক বোকাচোকা করে। তো এইসবে পাত্তা না দিয়ে জন এনার দরজায় নক করে। তখন এনার এই ছোট্ট মেয়েটা দরজা খুলে। জন মেয়েটাকে জিজ্ঞাসা করে, এটা কি এনাভেনেটের বাসা? মেয়েটা উত্তর দেয়, মা বলেছে অপরিচিত কারোর সাথে কথা না বলতে। তো অনেক কাহিনী করার পর এনার সাথে জনের দেখা হয়। জন এনাকে জিজ্ঞাসা করে যে তার জানা মতে কেমিক্যাল আক্রান্ত কোনো অদ্ভুত রকমের রোগী হাসপাতালে এসেছিল কিনা। তখন এনা জানায় যে সে এরকম একটা রোগী সম্পর্কে জানে যে কিনা বুলগেরিয়ার একজন সৈন্য ছিল, যাকে আহত অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদের গবেষণাগারে পাঠানো হয়। কিন্তু সেখানে পাঠানোর পর অদ্ভুত রকমের একটা ঘটনা ঘটে। তারা ভেবেছিল ছেলেটা মারা গেছে, কিন্তু হঠাৎ করে সে জম্বির মতো আচরণ শুরু করে আর একজন নার্সকে কামড়ে মেরে ফেলে। তাই তারা তাকে গুলি করে মারতে বাধ্য হয়। আর এই বিষয় নিয়ে বুলগেরিয়ার সেনাবাহিনী থেকে চাপ এসেছিল যাতে করে এই ঘটনাটা বাইরে না যায়। তো এনার কথা শুনে জনের মনে একটু সন্দেহ জাগে। এরপর জন সোজা চলে যায় সেই গাড়িতে যেখানে 80 বছরের পুরনো অস্ত্রগুলো মজুদ রয়েছিল। আর সেখানে যাওয়ার পর জনের সাথে দেখা হয় এই গল্পের আসল ভিলেন কর্নেল বোরোর সাথে। জন যখন কর্নেল বোরোকে বলে এই অস্ত্রের গোদামটা তাকে পরিদর্শন করানোর জন্য, তখন কর্নেল বোরো সরাসরি এটা মানা করে দেয় আর বলে এই গোদামটা শুধুমাত্র যুদ্ধের সময়ই খোলা হয়। কিন্তু জন কর্নেলকে হুমকি দিয়ে বলে যদি তাকে এই অনুমতি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। কিন্তু এই হুমকিতেও কোনো কাজ হয় না। তাই জন রাতের বেলায় চুপিসারে সেই অস্ত্রাগারে প্রবেশ করে, কিন্তু কর্নেল বোরোর লোকেরা তাকে দেখে ফেলে আর পেছন থেকে মাথায় আঘাত করে বন্দি করে নেয়। আর তারা সেই গুদামে বোমা সেট করে দেয়। আসলে কর্নেল বোরো প্রায় হাজার হাজার কোটি টাকার অস্ত্র পাচার করত। সে ভয় পাচ্ছিল যদি আমেরিকানরা এই সম্পর্কে জানতে পারে তাহলে তাকে সারা জীবন জেলেই কাটাতে হবে, কারণ সেই সময় বুলগেরিয়ানদের আমেরিকানরাই কন্ট্রোল করত। তাই ক্যাপ্টেন বোরো তার লোক দিয়ে এই কাজটা করায় যাতে করে সব প্রমাণ লোপাট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন বোরোর এই লোকটা জনকে একটা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। তো পরদিন সকালে সত্যি সত্যি বোমগুলো ব্লাস্ট হয় আর এই বিধ্বংসী কেমিক্যালটা চারদিকে ছড়িয়ে পড়ে। এসব দেখার পর চারদিকে মানুষের হুলস্থুল বেঁধে যায়। তাই এনাভেনের তার মেয়েকে নিয়ে বাংকারের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত থেকে মেয়েটা ফসকে যায়। আর সেনাবাহিনীও তাকে সহ কিছু লোককে বাংকারের ভিতর ঢুকিয়ে দেয়। আর বাংকার ভর্তি হয়ে যাওয়ার কারণে বাংকারের দরজা বন্ধ করে দেওয়া হয়। এনা তার মেয়ের জন্য অনেক চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না।
তখন হ্যারল্ড মিলার এনাকে সান্ত্বনা দিয়ে বলে যে তোমার মেয়ে সহ বাকি সবাইকে আরেকটা বাংকারে নিয়ে যাওয়া হবে, তাই দয়া করে তুমি কিছুটা শান্ত হও, আমি কথা দিচ্ছি মারিয়মকে আমরা খুঁজে বের করব। তো এই সিনে আমরা দেখতে পাই মারিয়ম কোনো বাংকারে যেতে পারেনি, আর সে হাঁটতে হাঁটতে তাদের বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসার পর তাদের পাশের রুমে থাকা সেই বারাটিয়া বৃদ্ধা মহিলা তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। আসলে সেই মহিলাটাও জম্বি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই একটা লোক এসে এই মহিলাটার হাত থেকে মারিয়মকে বাঁচিয়ে নেয়। আর এইদিকে মারিয়ম দৌড়ে বাইরে চলে যায়, একটা গাড়ির পাশে লুকিয়ে পড়ে, কিন্তু বাইরে থাকা আরো অনেকগুলা জম্বি লোকটাকে খেয়ে ফেলে। এখানে আমরা দেখতে পাই গল্পের আসল ভিলেন কর্নেল বুরুকে, যেখানে তার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এইদিকে বাংকারের অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। হঠাৎ করে এনা লক্ষ্য করে কিছু মানুষ অস্বাভাবিক আচরণ করছে। এনা হেরনকে বলে বাংকারের দরজা খোলার জন্য, কারণ এরই মধ্যে অনেক মানুষ সংক্রমিত হয়ে গেছে। তখন হেরন বলে বাংকারের দরজা খোলার অনুমতি আমার নেই, কিন্তু কথা বলার মধ্যেই সংক্রমিত লোকেরা সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তাই এনার হেরন একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে কোনো মতে বাংকার থেকে বেরিয়ে পড়ে, আর একটা গাড়ি নিয়ে সেই শহর থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু এনা জানায় যে তার মেয়েকে ছাড়া সে কোথাও যাবে না। তাই হেরন বাধ্য হয়ে এনার সাথে তার মেয়েকে খুঁজতে বের হয়। এদিকে আমরা দেখতে পাই মারিয়ম যখন একটা গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে জনকে দেখতে পায়, যাকে কর্নেল বড় লোকের একটা গাড়ির ভিতর বন্দি করে রেখেছে। জন মারিয়মকে দেখে বলে পুলিশের কাছ থেকে চাবিটা এনে তাকে দেওয়ার জন্য, কিন্তু মারিয়ম পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছিল, কারণ জম্বিরা তাকে এমন নৃশংসভাবে খেয়েছে যেটা দেখলে যে কারো শরীরে হিম হয়ে যাবে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তাই মারিয়ম বাধ্য হয়ে চাবিটা এনে জনকে দেয়। এইদিকে আমরা দেখতে পাই কর্নেল বুরুকে, যে কিনা এই শহর ছেড়ে চলে গেছে, আর এই শহরের প্রবেশ মুখে সেনাগাড়ি তৈরি করেছে, যাতে করে এই শহর থেকে কেউ বেরোতে না পারে, কারণ শহরের অধিকাংশ মানুষই সংক্রমিত হয়ে গিয়েছিল। যদি সংক্রমিত কোনো ব্যক্তি ভুল করেও শহরের বাইরে চলে আসে, তাহলে অন্যান্য শহরের মানুষরাও এতে সংক্রমিত হয়ে যাবে। তাই কর্নেল নির্দেশ দিয়ে দেয়, যদি কেউ এই শহর ছাড়তে চায় তাহলে তাকে যেন সরাসরি গুলি করা হয়। এইদিকে অনেক খোঁজাখুঁজির পরও এনা তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না, আর জন মারিয়মকে সাথে নিয়েই অনেকগুলা জম্বির সাথে লড়াই করছিল। আর এভাবে রাতও নেমে আসে। তো রাতের বেলায় কর্নেল বড়ুর নির্দেশে তার লোকেরা একটা মিশন চালু করে, যেখানে সংক্রমিত অথবা সুস্থ মানুষ যাকে তারা সামনে পাচ্ছিল সবাইকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিল। তো এনার সাথে যে দুইটা ছেলে মেয়ে ছিল, তারা লোকগুলোকে দেখে দৌড়ে তাদের কাছে যায়, কিন্তু লোকগুলো তাদের গুলি করে মেরে ফেলে। তখন এনার হেরল্ড মিলে কোন রকম তাদের হাত থেকে পালিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার মধ্যে তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। এদিকে জন মারিয়মকে নিয়ে একটা ট্যাঙ্কের কাছে পৌঁছায়, যেটাতে মাত্র একজন সৈনিক বেঁচে ছিল। আসলে সেই সৈনিকটা ব্যাকআপের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জন তাকে বন্দুকের মুখে জিম্মি করে নেয় আর বলে আমাদেরকে শহরের বাইরে নিয়ে চলো। তখন সেই সৈন্য জানায় যে তার ট্যাঙ্কের ডিজেল শেষ হয়ে গেছে। ট্যাঙ্কের ভিতর যে পরিমাণ ডিজেল রয়েছে সেটা দিয়ে সামান্য কিছু রাস্তা যাওয়া যাবে। তখন জন বলে সামনে মনে হয় একটা ফুয়েল স্টেশন আছে, আমাদেরকে সেখানে নিয়ে চলো। তো তারা যখন সেই ফুয়েল স্টেশনের সামনে চলে আসে, তখন তাদের ডিজেলও শেষ হয়ে যায়। আর এখানে এসে দেখা হয় এনা আর হেরনের সাথে। তখন জন নির্দেশ দেয় হেরনকে ডিজেল লুট করার জন্য একটা পাত্র নিয়ে আসার জন্য। তো হেরন যখন পাত্রটা আনতে যায়, তখন একটা জম্বি হেরনকে ধরে ফেলে, আর সেখানে আরো অনেকগুলা জম্বি চলে আসে। অনেক চেষ্টার পর জন জম্বিগুলাকে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা জম্বি তার হাতে কামড়ে দেয়। জন এনাকে বলে মারিয়মকে নিয়ে এখান থেকে চলে যাও, আর আমি রাক্ষসদের মতো মরতে চাই না, তাই দয়া করে তুমি আমাকে শুট করো, কারণ ইতিমধ্যে জন সংক্রমিত হয়ে গিয়েছিল। সে ভালো করে জানে আর কিছুটা সময় পর সেও জম্বি হয়ে যাবে। তাই বাধ্য হয়েই এনা তাকে গুলি করে, আর অনেক কষ্টের পর ফাইনালি তারা সেই কাঙ্ক্ষিত শহরের রাস্তায় চলে আসে। কিন্তু কর্নেল বড়ু আগে থেকে সেখানে সৈন্য বসিয়ে রেখেছিল, যাতে করে এই শহর ছেড়ে কেউ যেতে না পারে। তখন এনা তার পরিচয় দেয়। তার পরিচয় জানার পরও কর্নেল গুলির নির্দেশ দিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে আমেরিকার সেই জেনারেল চলে আসে, যে কিনা জনকে এখানে পাঠিয়েছিল। আর এই জেনারেল এনাকে শহরের বাইরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। তো ফাইনালি অনেক কষ্টের পর এনা তার মেয়েকে নিয়ে নিরাপদে শহর ছাড়তে সক্ষম হয়। আর এখানে আজকের এই দুর্দান্ত মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।